Hello, learners. How are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlisur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Welcome you all to the English class. Our today's topic is from English for Today 910, Unit 1, Lesson 2. Title is The Tale of Homecoming. Dear learners, now look at the pictures given here. Dear learners, now discuss the following questions. Number 1, what do you see in the picture? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? Number 2, who do you identify in the picture? ছবিতে তুমি কাকে চিনতে পেরেছো? Number 3, do you find any connection between the picture and the title of the lesson? How? অর্থাৎ আজ এই ছবিটি এবং পাঠের যে শিরোনাম দ্য টেল অফ হোমকামিং, এই দুটির মধ্যে কোনো সংযোগ তুমি খুঁজে পাও কিনা বা কিভাবে পাও? ডিয়ার লার্নার্স, স্পষ্টতই আমরা ছবি দেখে সবাই বুঝতে পারি বা চিনতে পারি যে ইনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Dear learners, now read the story of Bangabandhu's homecoming to answer the question that follow. প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গল্পটি পড়ি এবং তারপর যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করি। Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of the 26th March 1971. 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করেছিল। He was taken to Pakistan as a captive and imprisoned there in a small cell for capital punishment until 7th January 1972 এবং তাকে 7 জানুয়ারি 1972 সাল পর্যন্ত মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট কক্ষে বন্দী করা হয়েছিল। Even a grave was dug in front of his cell, but Mujib was fearless. এমনকি তার ছোট কক্ষের সামনে, বন্দী কক্ষের সামনে একটি কবর খনন করা হয়েছিল, কিন্তু মুজিব তাতে নির্ভীক ছিলেন, তিনি ভয় পাননি। He knew nothing would stop the Bengalis to gain independence. তিনি জানতেন কিছুই বাঙালিদের স্বাধীনতা পেতে, তিনি জানতেন কিছুই বাঙালিদেরকে স্বাধীনতার আন্দোলন থেকে দূরে রাখতে পারবে না। ডিয়ার লার্নার্স, এখানে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং তার মিনিং নিচে তুলে ধরা হলো। খেয়াল করো, ভোকাবুলারি, ক্যাপটিভ মানে হচ্ছে প্রিজনার, বন্দী, ইমপ্রিজন, কনফাইন্ড। Dear learners, now you see, in fact, his name and independence became synonymous. অর্থাৎ তার নাম এবং স্বাধীনতা সমার্থক হয়ে উঠেছিল। So the whole world was awaiting breathlessly to witness his homecoming.
তাই পুরো বিশ্ব তার প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে দম ফেলার অপেক্ষা করছিল। And he had a grand homecoming indeed, narrated by eminent columnist and writer Syed বদরুল আহসান। এবং তিনি প্রকৃতপক্ষে প্রখ্যাত কলামিস্ট এবং লেখক সৈয়দ বদরুল আহসান দ্বারা বর্ণিত একটি দুর্দান্ত বাড়িতে ফিরে এসেছিলেন। In the evening of 7 January 1972, Bangabandhu left Chaklala Airport in Rawalpindi, from where he would fly to London. 7 জানুয়ারি 1972 সালের সন্ধ্যাবেলায় বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডি চাকলালা বিমানবন্দর ছেড়েছিলেন। সেখান থেকে তিনি লন্ডনে যাবেন। From where he would fly to London, সেখান থেকে তিনি লন্ডনে যাবেন। 9 months earlier he was brought to Pakistan as a prisoner with little hope to return. 9 মাস আগে তার বন্দী হিসাবে পাকিস্তানে নিয়ে যাওয়া 9 মাস আগে তাকে বন্দী হিসাবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল এবং ফিরে আসার সম্ভাবনা ছিল খুবই সামান্য। Dear learners, এরপর আমরা দেখি and now he was free to go home. Pakistan, as soon as the PIA aircraft took off, was finally behind him. আমরা তারপর দেখি সে বাড়িতে ফিরে আসার জন্য সম্পূর্ণ মুক্ত ছিল। পাকিস্তান পিআইএ বিমানটি নামার সাথে সাথে শেষ পর্যন্ত তার পিছনে ছিল। Early in the morning on 8 January 1972, 1972 8 জানুয়ারি, বঙ্গবন্ধু arrived at Heathrow Airport. বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছিলেন। News of Bangabandhu's arrival in London spread quickly. বঙ্গবন্ধুর লন্ডনে প্রত্যাবর্তনের খবরটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। Journalists, the general public, British officials and politicians and Bengali residents in the city made their way to Hotel Claridge's. সেখানে সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ রাজনীতিবিদ, ব্রিটিশ অফিসিয়ালস এবং রাজনীতিবিদ, বাঙালি অধিবাসী সবাই হোটেল ক্লারিজের দিকে যাত্রা করেছিল বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। News bulletins on the BBC and other media organizations made note of the Bangabandhu's arrival in their headlines. বিবিসি এবং অন্যান্য মিডিয়া সংস্থাগুলির নিউজ বুলেটিনগুলো তাদের প্রধান শিরোনামে বঙ্গবন্ধুর আগমনের বিষয়টিকে নোট করেছিল। ডিয়ার লার্নার্স, তারপর দেখো, by early afternoon, the father of the nation had met the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. এরপর প্রথম বিকেলেই জাতির পিতা ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধীদলীয় নেতা হ্যারল্ড উইলসনের সাথে দেখা করেছিলেন।
Then he called Dhaka, তারপর তিনি ঢাকায় কল করেন, and for the first time since his arrest by the Pakistani army in March spoke to his family, এবং প্রথমবারের মতো সেই 9 মাস পূর্বে পাকিস্তান আর্মি যখন তাকে বন্দী করে নিয়ে যায়, এরপর তিনি তার পরিবারের সাথে ফোনে কথা বলেন। A long conversation then followed. A long conversation then followed with Prime Minister তাজউদ্দিন আহমেদ। তারপর তিনি একটি দীর্ঘ কথোপকথন চালান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে। The conversations with his family and with Tajuddin were emotional affairs, but he now had a clear picture of all that had happened in his absence in Bangladesh. তাজউদ্দিন আহমেদ এবং তার পরিবারের লোকজনের সাথে কথোপকথন ছিল অত্যন্ত আবেগময়ী, কিন্তু এখন তিনি সম্পূর্ণ পরিষ্কার কি ঘটেছিল তার অনুপস্থিতিতে বাংলাদেশে। It gave him immense pleasure knowing that he had truly liberated his people. তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এটা জেনে যে তিনি তার মানুষদের মুক্ত করতে পেরেছেন। Dear learners, Bangabandhu's opening word at a crowded news conference that evening at Claridge was a touch poetic. সন্ধ্যায় ক্লারিজের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর খোলামেলা কথাটি ছিল এক ছোঁয়া কবিতা। He expressed the unbounded joy of freedom achieved by his people in an epic liberation struggle. তিনি একটি মহাকাব্য মুক্তি সংগ্রামে তার জনগণের দ্বারা অর্জিত স্বাধীনতার সীমাহীন আনন্দ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ, he told the crowd, was a reality and would fulfill its obligations as part of the international community. তিনি জনতাকে বলেছিলেন বাংলাদেশ একটি বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে তার দায়িত্ব পালন করবে। He made it clear that those who were involved in different types of crimes, including genocide, would be trialed by his government. তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে গণহত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে যারা জড়িত ছিল তাদের সরকার তাদের বিচার করবে। Dear learners, now look at the question given here. It's your homework. You will read the story again and then try to find out the answer of the following question. Thank you, dear students. No more today. See you again. Allah Hafiz.